আপনি বসুন, আপনি নিজের আপনার নিজের জায়গা বসুন, আপনাকে সম্মান করি, আপনি নিজের জায়গা বসুন। গতকালের বিষয়ে কোনো রকম আলোচনা হবে না, যা হওয়ার হয়ে গেছে। কেন স্যার? নো, গতকাল যেটা ডিসিশন নেওয়ার, আমার কথাটা নো শুনুন। নো 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 নো, গতকালের বিষয়ে কোনো বিধানসভা ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে। সেই কলঙ্কজন অধ্যায় আর রিপিট করবেন না। কি বলতেছে? কলঙ্ক বলতেছে এরকম? ঠিক আছে, বহুবার হয়েছে। ঠিক আছে। আপনি আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। স্যার বহিষ্কার তো বহুবার হয়েছে, বহু লোক, তার জন্য আপনি কি আছে? প্লিজ আপনি বসুন, ওই ব্যাপারে আর আলোচনা হবে না। হ্যাঁ, কারণ ঘটনা হয়েছে যে আমরা আমাদের বিধানসভাতে এরকম ঘটনা ঘটেনি। পার্লামেন্টে ঠিক আছে, আপনি প্লিজ বসুন, পার্লামেন্টে নির্বাচিত আপনি হয়েছে। বসুন, কারণ এরকম ঘটনা কখনো ঘটেনি। আরে এরকম ঘটনা কখনো আমি আপনাকে 3 বার বলেছি যে বসুন। আপনাকে আমি 3 বার বলেছি বসুন, আপনি শোনেননি। আপনি, হ্যাঁ, কলঙ্কজনক, এরকম ঘটনা কলঙ্কজনক। প্লিজ বসুন। মহা মুশকিল। আমি আপনাকে 3 বার রিকোয়েস্ট করেছি যে আপনি বসুন, আপনি ওখানে গিয়ে ধাক্কাধাক্কি করা শুরু করেছেন। না না। নমস্কার, সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আমি পীযূষ। বন্ধুরা, কালকে আমরা দেখলাম বিধানসভায় কুণাল ঘোষকে স্পিকার সারাদিনের ওই দিনকারের জন্য সাসপেন্ড করেছে এবং সঙ্গে সঙ্গে ওকে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে বার করে দিয়েছে। আজকে দেখলাম বিধানসভায় গিয়ে একই কাণ্ড করেছে। স্পিকার ওকে বলল, স্পিকার ওনাকে 3 বার বসতে বলেছে, তবুও কোনো কথা শোনেনি। স্পিকার বলছে যে বিধানসভার ইতিহাসে কালকের দিনটা কলঙ্ক অধ্যায়, কিন্তু উনি ঘুরে ভুল বুঝে কী বলছে যে আপনি আমাকে কলঙ্ক কেন বলছেন। কিন্তু উনি স্পিকারের কোনো কথাই শুনছে না। আমার একটাই প্রশ্ন যে এই সমস্ত মানুষ কেন ভোট দেয়, কেন ভোট দিয়ে মানুষকে বিধানসভায় পাঠায়? তবে শুভেন্দু অধিকারী যে সরকারে আসার পর যে সিস্টেম চালু করেছে, যে বিধানসভায় কী অধিবেশন হচ্ছে পুরো লাইভ দেখানো হচ্ছে, যার কারণে আমরা সাধারণ মানুষ জানতে পারছি আজকে যে বিধানসভায় কী হয়। অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত মত যেটা, যে কুণাল ঘোষের মতন লোকেদের বিধানসভায় যাওয়ার কোনো যোগ্যতাই হয়নি, কিন্তু মানুষ ওনাকে ম্যান্ডেট দিয়ে ভোট দিয়ে পাঠিয়েছে ওনাকে। স্পিকার পরিষ্কার কথা বললো যে কালকের দিনের ঘটনা আজকের আর রিপিট করে বলবেন না। ওনাকে অনেকবার করে বারণ করেছে, তবুও উনি শুনছেন না, বারবার রিপিট করে ওই কথাই বলছে। এমনকি কথা বলতে বলতে উনি স্পিকারের কাছে চলে গেছে। তার সঙ্গেও তাল মেলাতে দেখলাম শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর কুণাল ঘোষ সম্পর্কে আপনাদের সবার জানা আছে, নতুন করে আর কি বলবো। যাই হোক, কালকের মতন আজকেরও বিধানসভায় একটা ধুন্ধুমার পরিস্থিতি হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আরও বিধানসভার স্পিকার আরও বলেছেন, তিনবার ওনাকে বারণ করেছে যে আপনি বসুন, আপনার কথা শোনাবে, কিন্তু উনি কোনো কথাই শোনেন কুণাল ঘোষ। তো আমার মতে স্পিকারের উচিত কুণাল ঘোষকে 5 বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া। বন্ধুরা, তোমাদের কি মতামত? আমার মতের সঙ্গে যদি আপনাদের মতের মিল হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের প্রতিবেদন এই পর্যন্ত।